আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এনসিপির ভাইদেরকে আমি বলতেছি যে আপনারা আলেমদের সাথে একত্রিত হন, হুজুরদের সাথে এক হয়ে কাজ করেন, আল্লাহর জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন। তাহলে শয়তানরা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা দলবদ্ধভাবে থাকো, পরস্পর বিচ্ছিন্ন হয় না, এবং আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে ধরো। আল্লাহ তাআলা তাহলে তোমাদেরকে সফল করবেন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। তাই আপনারা পরস্পর বিচ্ছিন্ন হবেন না, কারণ আপনারা হচ্ছেন সংখ্যা কম, তাই শয়তানরা আপনাদেরকে ভয় পায় না। আপনারা যখন আলেম ওলামাদের সাথে একত্রিত হবেন, এক দল হয়ে কাজ করবেন, আল্লাহর জন্য, রাসূলের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের আইন চালু করার জন্য, ইসলামের পতাকা উড্ডয়ন করার জন্য, তখন আপনারা মারা গেলেও এটা শহীদ হবে। তখন আল্লাহ তাআলা খুশি হবে, তখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাদেরকে হেফাজত করবে, সাহায্য করবে। এবং আলেম ওলামাদের সাথে এক হয়ে আপনারা যখন কাজ করবেন, তখন শয়তানরা আপনাদেরকে ভয় পাবে, সংখ্যা বাড়বে। কারণ আপনি জিহাদ কখনো একা একা করা যায় না। জিহাদ করতে হলে একটা দল লাগে, একটা সংগঠন লাগে, একটা অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক সংখ্যার প্রয়োজন হয়, অনেক মানুষের প্রয়োজন হয়, বেশি হলে ভালো হয়। তাই আপনারা একা একা আছেন বিদায় আপনাদেরকে কেউ ভয় পাচ্ছে না। আপনারা যদি আলেম ওলামাদের সাথে এক হন, তাহলে ইনশাআল্লাহ শয়তানটা আরও বেশি ভয় পাবে, আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আলেম ওলামাদের সাথে এক না হন, তাহলে শয়তানরা আপনাদেরকে ক্ষতি করবে, আপনাদেরকে মারবে, জুলুম অত্যাচার নির্যাতন করবে। যদিও আপনারা শহীদ হন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবে, জান্নাত দেবে ইনশাআল্লাহ, সবাই আপনাদের জন্য দোয়া করে। কিন্তু আপনাদের এই ভুল সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসেন। আপনারা তাড়াতাড়ি হুজুরদের সাথে এক হয়ে যান, এক হয়ে কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। তাহলে আপনাদের এই দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মূল্য শহীদ হবেন ইনশাআল্লাহ। এক না হলে, কেননা একটা লাঠি কখনো মজবুত না, একটা বেত কখনো মজবুত না। যখন 10টা বেত একসাথে একত্রিতভাবে বাঁধা হয়, তখন সেটা মজবুত হয়ে যায়, সেটা কখনো আর ভাঙে না। এমনিতে তো আপনারা অনেক শিক্ষিত, মাশাআল্লাহ অনেক মেধা আছে, আল্লাহ তাআলা জ্ঞান দান করছে। আপনারা কি পড়েন নাই যে 10-এর লাঠি 1-এর বোঝা? আপনাদের কাছে যেটা এখন বোঝা মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, আপনাদেরকে শয়তানরা হুমকি দুমকি দিচ্ছে। কিন্তু যখন আপনারা আলেম ওলামাদের সাথে এক হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ, তখন আপনাদেরকে সহজে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের জন্য সবাই মাঠে ময়দানে কাজ করবে, এখনও করে, কিন্তু এখন সেটা দলগতভাবে হচ্ছে না। আপনারা মরে যাওয়ার পর আপনাদের জন্য দোয়া করতেছে, আপনাদের জন্য মিছিল মিটিং করতেছে। কিন্তু আপনারা বাইচে থাকতে একত্রিত হয়ে কাজ করলে আরও মানব সেবা বেশি হবে, আরও মানুষের বেশি কাজ করতে পারবেন। আর শয়তানরাও ভয়ে পালাইয়া যাবে, সাহস পাবে না আপনাদের দিকে চোখ তুলে তাকানোর এবং চোখ রাঙানোর, এবং আপনাদেরকে ক্ষতি করার কোনো সাহস পাবে না। কারণ আলেম ওলামা, আপনাদের বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ, বাংলাদেশ হচ্ছে আলেম ওলামার দেশ, বাংলাদেশ হচ্ছে ইসলামের দেশ, বাংলাদেশ হচ্ছে মাদ্রাসার দেশ। বাংলাদেশে ইসলাম হুজুরদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কারো সাহস নাই। কোনো কুকুরের বাচ্চার, কোনো শুয়োরের বাচ্চার সাহস নাই যে ইনশাল্লাহ আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারবে। কেননা এই ফেসিবাদ আমলিক আলেম ওলামাদেরকে নির্যাতন করে তারা বুঝতে পারছে, এখন হারে হারে টের পাচ্ছে যে আলেম ওলামাদেরকে নির্যাতনের ফল কি হইতে পারে, আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আওয়ামী লীগের পতনের মাধ্যমে সব দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা যখন যা চায় তাই হয়। আল্লাহ তাআলা বলেন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। আওয়ামী লীগকে একবার ছিন্ন ভিন্ন তছনছ করে দিয়েছে আল্লাহ তাআলা। আলেম ওলামাদের সাথে বেয়াদবির ফল কি হতে পারে সেটা আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন পৃথিবীর মধ্যে। ইতিহাস রেকর্ড, পুরো পৃথিবীর রেকর্ড যে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে ফেলাইছে। এটা আওয়ামী লীগ রাস্তাঘাটে মাইর খাইছে। এটা আল্লাহ তাআলা ফেরাউন নমরুদের যেভাবে আপনার পানির মধ্যে, নীল নদের মধ্যে ডুবে মারছে, যেভাবে কষ্ট দিয়ে মারছে, ল্যাংরা মশা দিয়ে নমরুদকে মারছে, একই রকমভাবে আওয়ামী লীগেরও সাধারণ ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তাআলা মার খাওয়াইছে। এটা আলম ওলামাদের অভিশাপ। সরমনায় হুজুরের গায়ে হাত তুলছে এই কুত্তা লীগ, সুর লীগ, জুতা লীগ, তারপর সাইদি সাহেবরে 13 বছর জেলখানা বন্দি করে ধুকে ধুকে মারছে। তারপর আমির হামজা হুজুরকে 3-4 বছর জেলের মধ্যে বন্দি করে, আয়নাগরের মধ্যে বন্দি করে রাখছে। রফিকুল ইসলাম আদানি হুজুরে নির্যাতন করছে, মোস্তাকিবুর নবী হুজুরে, আর অনেক আলম ওলামাদেরকে নির্যাতন নিপীড়ন করছে এই কুত্তা লীগ, সুর লীগ, আওয়ামী লীগ।
আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম গ্রহণ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না। একমাত্র কারণ আল্লাহ তাআলা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ এই এই আপনার শরীরের মধ্যে যেরকম মাথা একটা, এই দুনিয়ার মালিকও একটা, একজন, এই দুনিয়ার মালিকও একজন, তাই আল্লাহ এক এবং ধর্ম একটা, সেটা হচ্ছে ইসলাম। কেননা এই আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। যে আল্লাহ তাআলা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যুকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি, কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে। তাই এনসিপের বাইরে আপনারা যদি ভালো কাজ করেই থাকেন, তাহলে আলেম ওলামাদের সাথে মিশতে আপনাদের সমস্যা কি? আপনার আলেম ওলামাদের সাথে এক হয়ে কাজ করতে আপনাদের সমস্যা কি? আলেম ওলামারা তো বছরকে বছর, যুগের পর যুগ নির্যাতনের শিকার হয়েছে। আলেম ওলামারা তো সারা জীবন ইসলামের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। করোনার সময় মা যখন ছেলেকে রেখে চলে যায়, বাবা যখন ছেলেকে সন্তানকে রেখে চলে যায়, তখন একমাত্র আলেম ওলামারাই আল্লাহকে ভয় করছে। আল্লাহর ভয়ে সওয়াবের উদ্দেশ্যে তারা মানুষকে দাফন কাফনের কাজ করছে। আলেম ওলামারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা বলছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, করার মতো করো। তাই আপনারা আল্লাহর খুশির জন্য কাজ করেন। আল্লাহর খুশির জন্য কাজ করলে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সেবা করছে, মানুষের কল্যাণ কাজ করছে, রাষ্ট্রপতি হয়েছেন, জিহাদ করছেন, যুদ্ধ করছেন। সকল কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, তা না হলে এগুলো সওয়াব হবে না। কেননা বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহ তাআলা কর্মফল দিবেন। আপনি শহীদ হচ্ছেন কার জন্য? আপনি কার জন্য কাজ করতেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। কেন হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে একটা খুরমা খেজুর দান করবে, তার সওয়াবকে বৃদ্ধি করে উহুদ পাহাড় সমান নেকি দান করবে। আর নেকি কি? নেকি হচ্ছে একটা সোয়াব, একটা পুরস্কার, একটা পুরস্কার। আখেরাতে, এই দুনিয়াতে যেরকম টাকা ছাড়া কোনো দাম নাই, কবর নেকি ছাড়াও কোনো উপায় নেই। কবরে হচ্ছে যে, কবরের টাকাকে বলা হয় নেকি, কবরের সম্পদকে বলা হয় নেকি, পরকালের সম্পদকে বলা হয়, পরকালের স্বর্ণ রূপা হীরামণি মুক্তা হচ্ছে নেকি। এই নেকির দাম কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নেকির দাম, একটা উহুদ পাহাড়কে, মানে সবচেয়ে বড় পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করলে যেই দাম হবে, একটা নেকির তার চাইতেও বেশি দাম। তাই যে কোনো কাজ নেকির উদ্দেশ্যে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, তাহলে সেটা সওয়াব হবে। তাহলে সেটা এই দুনিয়াতেও মুক্তি, আখেরাতেও মুক্তি। এই দুনিয়াতেও কল্যাণ, আখেরাতেও মুক্তি। এই দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আরও অনেক কথা আছে, এগুলো বললে আমাকে গুম করবে, খুন করবে, কিন্তু আমি এগুলো ভয় পাই না। আমি আরও 15-20 বছর আগের থেকে আলহামদুলিল্লাহ তাবলিগে যাই, সরমনা যাই। অনেক সরমনার ভাই আমাকে চেনেন, তাবলিগের ভাই আমাকে চেনেন। তো আমি আরও ওই অনেক আগের থেকে আল্লাহর পথে আসছি। আমি যদিও স্কুল কলেজে পড়ছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে স্কুল কলেজে থাকতেই তাবলিগ সরমনা যাওয়ার তৌফিক দান করছেন। সেজন্য আমিও তওবা করার চেষ্টা করছি, তওবা করতেছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আফগানিস্তানকে ফলো করেন, আফগানিস্তানের আলেম ওলামাদেরকে, আফগানিস্তানের হুজুরদেরকে অনুসরণ করেন। তারা যেভাবে ক্ষমতার মধ্যে বসে গেছে, তারা যেভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতেছে, তারা যেভাবে আমেরিকার শয়তানদেরকে লাথি দিয়া বাইর করে দিচ্ছে দেশ থেকে, তারা যেরকম পালানোর পথ পায় নাই, একই রকমভাবে শয়তানদেরকে ওইভাবে লাথি মেরা এই বাংলাদেশ থেকে বাইর করে দিতে হবে। এবং আপনারা জোরপূর্বক এনসিপির ভাইরা এবং আলেম ওলামারা সবাই আপনারা সংসদে গিয়ে আপনারা মামুনুল হক হুজুরকে, মিজানুর রহমান আজহারী হুজুরকে, শায়েখ আহমদুল্লাহ হুজুরকে এবং চরমনা হুজুরদেরকে নিয়ে আপনারা সংসদ গঠন করেন এবং আপনারা আফগানিস্তানকে অনুসরণ করেন। আফগানিস্তানের হুজুরদের মতো আপনারা কোরআন আইন চালু করে দেন। এমনও মরতেছেন, এমনও মরতে হবে, অমনও মরতে হবে। এই দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারবে না। তাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। আপনারা তাড়াতাড়ি সবাই একজন হুজুরকে
রাষ্ট্রপতি বানান। আপনারা ডক্টর ইউনূস সাহেব উনি বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছে গা, উনি ওনার ইচ্ছা থাকলেও অনেক কাজ উনি করতে পারতেছেন না। কেননা আলেম ওলামারা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে বেশি। আলেম ওলামারা যে কাজ করতে পারবে, দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবে, সেটা অন্য কেউ পারবে না। তাই আপনারা কেন আপনারা ভালো করে দেখেন, যাচাই করে দেখেন, তদন্ত করেন। লক্ষ্মীপুরের খালেদ সাইফুল্লাহ হাত ফাঁকার, মাশাল্লাহ, উনি কিভাবে দুর্নীতিমুক্তভাবে চেয়ারম্যান হয়েছেন কয়েকবার। তার চরমনায় হুজুররা কয়েকবার চেয়ারম্যান হয়েছেন। চরমনায় গ্রামের আবুল খায়ের চেয়ারম্যান, তারপর রাজাল করিম হুজুরও ছিলেন চেয়ারম্যান, ফজল করিম হুজুরও ছিলেন চেয়ারম্যান আগে। তারপর এরকম জামাতের অনেক ভাইরা অনেক জায়গায় এমপি হয়েছেন, অনেক জায়গায় মন্ত্রী হয়েছেন, অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছেন। তারা যেভাবে দুর্নীতিমুক্ত সমাজ গড়েছেন, তাহলে আলেম ওলামাদেরকে আপনাদের রাষ্ট্রপতি বানাইতে সমস্যা কি, প্রধান উপদেষ্টা বানাইতে সমস্যা কি? এই শয়তান দেরকে প্রধান উপদেষ্টা না করে, শয়তানদেরকে উপদেষ্টা না করে আপনারা মিজানুর রহমান আজহারি হুজুরকে, চরমনা হুজুরকে, তারপর মামুনুল হক হুজুরকে, শাইখ আহমদুল্লাহ হুজুরকে, তারপর এরকম আরও কিছু আলেম ওলামাদেরকে আপনারা বড় বড় আলেমদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তারপর প্রধান উপদেষ্টা হিসেবে একজন বড় হুজুরকে দায়িত্ব দেন। তাহলে দেখবেন দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে, শয়তান মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।